চলুন এই 7টি বিষয় জেনে নেই, কারণ এই 7টি বিষয় জেনে নেওয়া সবারই দরকার। আপনি কি অহংকারী? আপনার ভিতরে কি অহংকার বশীভূত করছেন? আপনি কি অহংকার পুষে রাখছেন? তাহলে জেনে রাখবেন আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে আছেন। আপনি নিজেকে সবসময় আল্লাহর রহমতের ভিতরে থাকবেন, কিন্তু আপনি যখন অহংকার করতেছেন, আপনার ভিতরে যখন অহংকার বাসা বেঁধেছে, আপনি মনে রাখবেন আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে আছেন। নাম্বার 2, আপনি কি কোনোভাবে গীবত করতেছেন? যদি আপনার ভিতরে গীবতের প্রবণতা থাকে, তাহলে আপনি মনে রাখবেন আপনার আমলনামা কিন্তু দিনে দিনে শূন্য হয়ে যাচ্ছে। নাম্বার 3, আপনি যদি নম্রতা অনুভব করেন, আপনি যদি নম্র হন, তাহলে সবসময় মনে রাখবেন আপনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। নাম্বার 4, ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে সবসময় মনে রাখবেন ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। কোন একটা বিপদ হয়েছে, আপনি ধৈর্য ধরতেছেন। কোন একটা খারাপ সময় আপনি ধৈর্য ধরতেছেন, আবার ভালো সময় তখন আপনি ধৈর্য ধরতেছেন। সবসময় মনে রাখবেন এই সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলে আপনি অনেক বড় হতে পারবেন, অনেক সফলকাম হতে পারবেন। নাম্বার 5, সত্যবাদী। আপনি কি সবসময় সত্য কথা বলতেছেন? তাহলে এটাও জেনে রাখুন আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন, ভালো পথে অগ্রসর হচ্ছেন। যারা সত্যবাদী তারা সবসময় ভালো কাজ করে থাকেন, আর এই ভালো কাজের ফল অবশ্যই জান্নাত। নাম্বার 6, তওবা। আপনি কি বেশি বেশি তওবা করতেছেন? যদি আপনি বেশি বেশি তওবা করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার পাপের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ পাপ করবেই, মানুষ হচ্ছে পাপিষ্ট। কিন্তু যে মানুষটা বারবার তওবা করে, যে মানুষটা বারবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, মহান রব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসেন। সেজন্য তওবা করতে ভুলবেন না। আর যে মানুষগুলো তওবা করেন, সবসময় মনে রাখবেন আপনার পাপের দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। নাম্বার 7, ক্ষুদ্রাতি। যদি আপনি একজন ক্ষুদ্রাতি হয়ে থাকেন, তাহলে সবসময় মনে রাখবেন এটা আল্লাহর পথে চলার ফল। সুবহানাল্লাহ।